এই নেন ভাবি টাকাটা, আর এই যে এই কাপড়টা সেলাই করে দেন। ওই যে আজকে তাহলে আসি। আচ্ছা মানে আল্লাহ। ডাক্তার তোমার বিশ্রামের কথা বলছে, আর তুমি আছো তোমার কাজ নিয়ে। আমার যে নাতি নাতনি আসতেছে তার কথা ভাবতে হবে না? রেখে দিলাম। দরজা খুলতে এতক্ষণ লাগে? তোর ভাবির এই অবস্থায় সব কাজ ওই করে, প্রয়োগ করতে পারোস না? আমি দেখি যে তুই সারাক্ষণ ফোনটা হাতে নিয়ে পড়ে থাকোস। এই যে তুমি পুরো সংসারটা সুন্দর করে আগলায় রাখো, আমারও তো উচিত তোমাকে খুব যত্ন সহকারে আগলায় রাখছে। কে আছে এমন তুমি ছাড়া? তুমি এত রোমান্টিক হয়ে যাও। ধরো, তুমি ফলগুলো খাও, তোমার মাথায় তেল দিয়ে দিয়ে আসো। হানিমুনে যাব কক্সবাজারে, সেই জন্য টাকা জমাচ্ছি। বাচ্চা সাথে নিয়ে হানিমুনে যাবেন? হাসলে হাসুক। দেখি একটু তেল দিয়ে দিয়ে দিয়ে। রাজীব সাহেব, ছোট্ট একটা কাজ দিয়েছি, এত ভুল কেন? সিনসিয়ারলি কাজ করতে হবে তো। তাড়াহুড়ো করে করছি তো স্যার, তাই একটু ভুল হয়ে গেছে। টাইম এবং প্রেসিশন দুটো একসাথে মেনটেন করতে হবে। জি স্যার, আমাকে আরেকটা সুযোগ দেন, আমি একটু ক্রস চেক করে আনতেছি। মানে আমাদের এই ব্রাঞ্চ তো তেমন কোনো বেনিফিট এখনো দেখাতে পারেনি। কোম্পানির বিউটি হয়তো আমাদের কোম্পানির ব্যয় কমানোর জন্য কিছু কর্মী ছাঁটাই করবে, শর্ট লিস্ট হচ্ছে। আপনি আমাকে এই দায়িত্বটা দিতে পারেন স্যার, শর্ট লিস্ট করে দিব। যে কাজটা আপনাকে দিয়েছি সেটা ঠিক করে করে। তুমি এটা নিয়ে এত চিন্তা করো না, আমি বসের অনেক কাছের লোক, আমি তো চিন্তা করতেছি আমার প্রমোশন নিয়ে। তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমাদের ছেলেকে অনেক পাত্রী তো দেখিয়েছে, কিন্তু সে আপনাদের মেয়েকে পছন্দ করেছে। আসলে আমার বোনটাকে খুব আদর করে বড় করছি, শুধু একটা অনুরোধ, ও যাতে কখনো কষ্ট না পায়। তোমার এটা ভাবতে হবে না, ওকে আদর করে মাথায় তুলে রাখবে। আংটিটা পরিয়ে দেবো। একটা প্রশ্ন ছিল, বলো বাবা। মানে চাহিদা। আরে কি বলো তুমি? নেন না একটু প্লিজ, আমি উঠাই দিই। আজকে তো বস প্রমোশনের লিস্ট পাবলিশ করবে। স্যার, বস আপনাকে রাখে। আজকে মনে হয় আপনার প্রমোশনটা হয়ে যাবে। আপনি মনে হয় আমাকে ডাকছেন প্রমোশনের ব্যাপারে। আপনি লিস্ট দেখেন, চাকরি থেকে ছাঁটাই শর্ট লিস্ট দেখেন। আই এম সরি টু সে আপনার চাকরি চলে গেছে, বোর্ড অফ ডিরেক্টরসের সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম আঙ্কেল। রাজীব বাসা নাই? না আঙ্কেল, ও তো বাসায় নাই, অফিসে। এখনো ভাড়ার জন্য বলতে হয় নাই। আজকে দেখতে দেখতে 19 তারিখ হয়ে গেল তো। ওর এই মাসে বেতনটা পেতে একটু লেট হচ্ছে, তো তাই বেতন পেলে আঙ্কেল আমি নিজে যেয়ে দিয়ে আসবো। আজকে বাড়িওয়ালা ভাড়া চাইতে আসছিল। দিয়ে দিতা। আমি কোথা থেকে টাকা দেবো? আচ্ছা, আজকে মাসের 19 তারিখ, তুমি এখন বেতন পাওনি? আমি বেতন পাবো না, তা নিয়ে আমার চাকরিটা চলে গেছে। তুমি না বলছিলা তোমার উল্টা প্রমোশন হবে? চাকরি না থাকলে প্রতিদিন অফিস টাইমে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাও? অভিনয় করি, আমরা খুব সহজে সত্যটা বলতে পারি না। বিভিন্ন অফিসে ঘুরি, চাকরির ইন্টারভিউতে। আমাকে তো তুমি সত্যটা বলতে পারতা, আমার কাছে অভিনয় করার কোনো দরকার ছিল না। কিভাবে বলবো? জুয়ের বিয়ে কয়দিন পর, ও তাহলে ও যদি ডিপ্রেসড হয়ে যায়, তাই। রাজীব, আমার ওষুধ শেষ, তোরে তো বললাম। মনে হয়ে গেলি কেন? আজকে ফেরার পথে তোমার ওষুধ নিয়ে আসবো আমি। আমাকে 1000 টাকা দে তো। আমার কাছে তো তোমার মানি ব্যাগ। টাকা কই পাইলা? তোমার আবার যখন চাকরি হবে, আমরা হানিমুনে যাওয়ার জন্য আবারও টাকা চাও। বাজার আনলে রান্না বসাবো। রাজীব, হোয়াট আ সারপ্রাইজ ম্যান, অনেকদিন পর। তুমি কেমন আছো উর্বশী? যাক, আমাকে চিনতে পেরেছো তাহলে। যাই হোক, অনেকদিন পর দেখা, গাড়িতে চলো, অনেক কথা আছে তোমার সাথে। বাজারে যাচ্ছি। কিন্তু বাজার একটু পরে করলে কিছুই হবে না। আপনি আমাকে একটা টিউশনি জোগাড় করে দিতে পারবেন? বাসায় কি কোনো সমস্যা টমস্যা চলতেছে ভাবি? ডাক্তার আমাকে হাঁটাচলা করতে বলছে, তো সারাদিন বাসায় বসে বসে টিভি দেখি। ঠিক আছে ভাবি, টাকাটা। কতদিন পর তোমার সাথে দেখা, খুব ভালো লাগছে। তোমার নাম্বারটা দাও। আমার নাম্বার তো তানিয়া কি কাউকে নাম্বার দিতে না করেছে? না, তানি একদমই এরকম না। আমার ফোনটাকে দিয়ে দিচ্ছি, ওটা ইউজ করতেছে। এখন আমার সিমটা বন্ধ। বুঝতে পেরেছি তুমি নাম্বারটা দিতে চাচ্ছ। আরে বোকা নাকি? কেন নাম? তোমার হাজবেন্ডের কি অবস্থা? মারা গেছে। কিভাবে? কবে মারা গেছে? আমি তো কিছুই। আমি তো এখনো বিয়েই করিনি। ও, বিয়ে করো নাই? আমি উঠি, চলো। আর একটু থাকো। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। বিলটা কিন্তু আমি দিব। না না, আবার কবে দেখা হবে না হবে আমি বিলটা দেই। এটা দেখতে কেমন দেখায় না? আমি একটা ছেলে মানুষ। নাও, তুমি দাও। আর তাছাড়া আমি তো এমনিতে তোমার বিয়ের ট্রিট পাই না। কি ব্যাপার, তোমার বাজার কই? মানি ব্যাগ, এটা পকেট মার রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ে গেছে।
আরে ব্যাপার না। বাসায় বাজার নেই বুঝছো, 1,000 টাকা দিতে পারো তাইলেও খুব উপকার হয়। কিন্তু তো 500 টাকা পাঠা। নিচে টাকা। টাকা কোথায় পেয়েছো? হাতের বালা দুইটা বন্ধক রেখে কিছু টাকা আছে। সব ঠিকঠাক আছে তো? আমি একবারে বাসা ছেড়ে তোমার কাছে চলে আসছি ক্লাসটা কি করতে বিয়ে করতে। করতে কি বলতেছো এখন? মানে এই মুহূর্তে আমার তো চাকরি পাইতে হবে না? কয়দিন পরে এমনিতেই চাকরি হয়ে যাবে। তুমি যদি এখন আমাকে বিয়ে না করো, কালকে কিন্তু তোমার আমার বিয়ে খেতে হবে। সিদ্ধান্ত তোমার, তুমি কি করবা। তোমার বাবা মাকে ছেড়ে আমার কাছে চলে আসছো, অভাব অনটনের মধ্যে রাখছি। তুমি তো এটা ডিজার্ভ করো না। এইভাবে হয় না। আমি তোমার সাপোর্ট সিস্টেম। খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। তোমার যখন আবার চাকরি হবে, আমাকে আবার বালা কিনে দেবা। দোকান থেকে 200-300 টাকার কমে মাল পাই। জিনিসপত্র যা দাম বাড়ছে ভাই, বেতন তো বাড়ে নেই। একের মতো মাল শেষ, আবার কালকে আসে। সকাল থেকে এনে মাল নিচ্ছে, এনে সকালে এসে দাঁড়াই দেয়। এত সকালে কোথায় যেতেছো? বাজারে। হাত কাজ কি হবে তোমার? তুমি টিসিবি ট্রাকের লাইনে দাঁড়িয়ে বাজার সদাই কিন। তোমার রান্না করার জন্য বাজার দরকার ছিল, আমি বাজার করে নিয়ে আসছি। কোথা থেকে আনছি এত কিছু জানা তো দরকার নেই। মানুষ থেকে কি বলবে সেটা ভাবার সময় আমার এখন নাই। তানিয়া, জিনিসপত্রের দামে আগুন। মানে এখান থেকে কিনে আমি যদি কিছু টাকা বাঁচাইতে পারি, ক্ষতি কোথায়? আমি টাকা দিয়ে আনছি, তাহলে এখানে লজ্জার কি আছে? পরিস্থিতি আমাকে বাধ্য করছে, এটা সত্য। সম্মান হারানোর ভয়, না পারতেছি রিক্সা চালাইতে, না পারতেছি হকারি করতে। ওর জুয়ের বিয়ে কেউ যদি দেখে। মুখ লুকানো যত সহজ, পেটের ক্ষুধা লুকানো তার থেকেও বেশি কঠিন। বাচ্চা পুষ্টিহীনতা, আপনার হিমোগ্লোবিন অনেক কম। বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। ওয়েট অনেক কম। এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এগুলো ঠিক মতো খাবে। আমাদের বাবুর ছবি দেখছো? তুমি খুশি হও নাই? বাবা হিসেবে আজকে আমার সবচেয়ে খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারতেছি না। এর মধ্যে নাই আমার চাকরি। 4টা মানুষের সংসার যে কিভাবে চলতেছে আল্লাহ জানে। তোমার খারাপ লাগতেছে? আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বললে আমার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। বলে দাও যে তোমার চাকরি নাই। ঠিক আছে, আমি বলে দেব। আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, 10 তারিখের মধ্যে আমরা বিয়ের প্রোগ্রামটা শেষ করে ফেলি। আমাদের কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আমার একটু বিয়েটা যদি একটু পিছানো যায় কয়টা দিন, তাহলে খুব ভালো হয়। 2-4 দিন তো এদিক সেদিক করাই যায়, তোমাদের সুবিধাও তো আমাদের দেখতে হবে। 2-4 মাস হলে ভালো হয়। কেন? ছুটি নেই, ওর তো কানাডায় ব্যাক করতে হবে। আমার আসলে একটু এই সমস্যা আছে, তাই না? তোমাদের সমস্যা তো লেগেই আছে একের পর এক। আমি এই বিয়েতে রাজি হয়েছে একটাই কারণ, আমার ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। তুমি তো থাকো টিসিবি ট্রাকের সামনে চাল ডাল কেনার জন্য। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করে। যা বোঝার বুঝে গেছি। এই বিয়ের জন্য আমাদের আর আগানো ঠিক হবে না। আঙ্কেল, এমনটা কেন করলি তুই? আমার মেয়ের এমন ভালো সম্বন্ধটা ভেঙে দিলি। এত কিছু করতে আর পিছাই গে। সব খরচ দিবি তো দূরের কথা, আমার কোচিংয়ের টাকাতে পর্যন্ত তুই দিতেছিস না। আমার বান্ধবীরা আমার নিয়ে হাসাহাসি করে। আমি সব বুঝে ফেলাইছি। কয়দিন পরে তোমাকে বাচ্চা হইব। তুই একটা স্বার্থপর। হ্যাঁ আমি স্বার্থপর। আমার বাপ যখন মারা যায় তখন আমার বয়স কত ছিল? আমি ইন্টারে পড়ি। সেই বয়স থেকে আমি পুরো সংসারের হাল ধরছি। আজকে আমার স্বার্থপর বইলা ফলাইলা। কখনো কি তোর আমার কাছে চাইতে হয়েছিল টাকা? 2টা মাস আমার খারাপ লাগে নাই? আমার লাগছে খারাপ। আমার এই অবস্থা কারণ আমার 2টা মাস যাবত কোনো চাকরি নাই। তোমরা কষ্ট পাবা, তোমাদের আমি বুঝতে দেই নাই। আমার তুই মাফ করে দে, আমি পারি নাই রে বোন। এই অভিনয় আমি আর করতে পারতেছি না। আপনার ছেলে সন্তান হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আপনার স্ত্রীকে আমরা বাঁচতে পারিনি। And